যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় বা পেন্টাগনকে ঘিরে বিশ্বজুড়ে আলোচনার ঝড়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে ঘোষণা দিলেন, এখন থেকে মন্ত্রণালয়ের নাম হবে ডিপার্টমেন্ট অফ ওয়ার বা যুদ্ধ মন্ত্রণালয়। এর মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে চালু হওয়া ডিপার্টমেন্ট অফ ডিফেন্স নামটি কার্যত সরিয়ে ফেলা হলো। ট্রাম্প জানান, ডিপার্টমেন্ট অফ ওয়ার নামটি দৃঢ় সংকল্প ও আক্রমণাত্মক প্রস্তুতির বার্তা দেয়। ডিফেন্স নামটি কেবল প্রতিরক্ষামূলক সক্ষমতাকে বোঝায়। তার নির্বাহী আদেশে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে আনুষ্ঠানিকভাবে সেক্রেটারি অফ ওয়ার হিসেবে উল্লেখ করার নির্দেশও দেওয়া হয়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তবে এই নাম পরিবর্তন এখনো স্থায়ী নয়। মার্কিন কংগ্রেসের অনুমোদন ছাড়া তা আইনিভাবে কার্যকর হবে না। তবুও ট্রাম্পের নির্দেশে ইতোমধ্যেই ওয়েবসাইট, ইমেল ঠিকানা, এমনকি মন্ত্রণালয়ের সাইনবোর্ডেও নতুন নামের ব্যবহার শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে শত শত সরকারি দপ্তর, প্রতীক, ইউনিফর্ম ও নথিপত্রে পরিবর্তন আনতে কয়েক বিলিয়ন ডলার ব্যয় হতে পারে। এতে বাজেট সংকোচনের প্রচেষ্টা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অন্যদিকে ট্রাম্প ও পিট হেগসেথের দাবি, এই পরিবর্তন প্রয়োজনীয় ছিল। তাদের মতে পেন্টাগন অতিরিক্তভাবে অগ্নিতি ও বৈচিত্র্যমূলক কর্মসূচিতে জড়িয়ে পড়েছিল, যা যুদ্ধ প্রস্তুতি ও যোদ্ধার চেতনাকে দুর্বল করেছে। এমন সময়ে এই ঘোষণা এলো যখন চীন সাম্প্রতিক সামরিক কুচকাওয়াজে নতুন অস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম উন্মোচন করেছে, যা যুক্তরাষ্ট্রের জন্য সরাসরি চ্যালেঞ্জ হিসেবে ধরা হচ্ছে।